আমি বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করতে চাই। মা আপনি আমাকে অনুমতি দেন, আপনি আমাকে অনুমতি দেন। মা ডেকে ডেকে বলেন, বাবা রে, হে ওয়াইস কুরুনি, বাবা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবা, আমার কোনো বাধা নাই রে বাবা, আমি তোমাকে বাধা দিতে চাই না। তুমি যে বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করতে যাবা, তুমি তোমার মারে কোথায় রেখে যাবা? তোমার মা, আমি যে চলতে পারি না, আমি যে হাঁটতে পারি না, ও বাবা ওয়াইস কুরুনি, তুমি যদি আমাকে রেখে মদিনায় চলে যাও, কে আমাকে দেখাশোনা করবে? কে আমার খেদমত করবে? ওরে বাবা, তুমি কে আমাকে রেখেই চলে যাবা? ওয়াইস কুরুনি ডেকে ডেকে বলে, মা না না, আমি আপনাকে রেখে মদিনায় যাব না গো মা। প্রিয় ভাইয়েরা আমার, এবার মা দুটা হাত আল্লাহর দরবারে বাড়ায়া দিছে। আল্লাহ, আমার সন্তান আমি মায়ের খেদমতের জন্য মদিনায় যাওয়া বাদ দিয়া দিছি। ওগো আল্লাহ, আমার সন্তান আমি মায়ের সেবার জন্য নবীর সাথে সাক্ষাৎ করা বাদ দিয়ে দিছে। আল্লাহ, আপনি আমার সন্তানকে যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দাও। আল্লাহ, আমার সন্তানকে শুধু ওলি বানাইলে হবে না, আমার সন্তানকে যুগ শ্রেষ্ঠ ওলি বানাইতে হবে। মা যখন আল্লাহর দরবারে দোয়া করছে, মায়ের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মহান আল্লাহ ওয়াইস কুরুনিকে যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিছে। শুধু যুগ শ্রেষ্ঠ ওলি বানাই নাই, ওয়াইস কুরুনিকে মহান আল্লাহ মায়ের দোয়ায় মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। ওয়াইস কুরুনি আল্লাহর দরবারে হাত উঠাইলে সরাসরি আরশের মালিকের কাছে পৌঁছে যায়। ওয়াইস কুরুনি আল্লাহর দরবারে প্রার্থনা করলে ওয়াইস কুরুনির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এমন মুস্তাজাবুদ দাওয়া মহান আল্লাহ ওয়াইস কুরুনিকে বানায়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, এদিকে আল্লাহর নবী বিশ্ব নবী উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাকছেন, ডেকে বলতেছেন, উমর রে, হে উমর, আমার একজন পাগল আছে, আমার একজন আশিক আছে, আমার একজন আশিক আছে, ইয়ামনের কুরুন এলাকায় বসবাস করে। হে উমর, আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বাটা এই ওয়াইস কুরুনিকে হাদিয়া দিবা। আমি নবী আমার এই পাগলের জন্য আমার এই জুব্বাটা তোমার কাছে দিয়ে গেলাম, আমার এই জুব্বাটা আমার এই পাগলকে হাদিয়া দিবা। আরে তোমরা আমার এই পাগলের কাছে যাইয়া দোয়া চাইবা, তোমাদের জন্য দোয়া চাইবা, আমার উম্মতের জন্যও দোয়া চাইবা। প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, এবার উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো মায়ার নবী, আমরা ওয়াইস কুরুনিকে চিনব কিভাবে? এবার আল্লাহর নবী বলেছেন, উমর, হে উমর, তোমরা ওয়াইস কুরুনির খুঁজে ইয়ামনে চলে যাবা, ইয়ামনের কুরুন এলাকায় চলে যাবা, যাইয়া ইয়ামনের কুরুন এলাকায় ওয়াইস কুরুনিকে খুঁজবা। হে উমর শোনো, ওয়াইসের চেহারাটা হবে এমন, তার হাতটা হবে এমন, তার পাটা হবে এমন, তার বটিটা হবে এমন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন, উমর রে, তার হাতের তালুর মধ্যে একটু সাদা জায়গা থাকবে, সাদা, হাতের তালুটা হবে সাদা, তোমরা এগুলো দেখেই তাকে চিনতে পারবা। এবার উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি না ওয়াইস কুরুনিকে দেখেন নাই? ওয়াইস কুরুনি তো আপনার কাছে আসে নাই,
তাহলে ওয়াইস কুরুনির বর্ণনা আপনি আমাদের কাছে কিভাবে দিলেন? এমনিতেই আল্লাহর নবী বলছেন, উমর রে, মহান আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে দেখায়া দিছে। মহান আল্লাহ ওয়াইস কুরুনিকে আমাকে স্বপ্নের মাধ্যমে দেখায়া দিছে। এই জন্য আমি ওয়াইস কুরুনির বর্ণনা তোমাদের কাছে দিতে পারছি। উমর শোনো, আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বাটা নিয়ে তোমরা ইয়ামনের কুরুন এলাকায় চলে যাবা। কুরুন এলাকায় যাইয়া ওয়াইস কুরুনিকে বের করে তোমাদের জন্যেও দোয়া চাইবা, আমার উম্মতের জন্যেও দোয়া চাইবা। প্রিয় ভাইয়েরা আমার, এবার ওয়াইস কুরুনিকে খুঁজার জন্যে উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম ইয়ামনে চলে গেছেন। কুস্তে কুস্তে ইয়ামনের কুরুন এলাকায় চলে গেছেন। কুরুন এলাকায় যাইয়া মানুষদেরকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর বান্দারা, ওয়াইস নামে একটা লোককে তোমরা চিনোনি? মানুষেরা বলে, না, চিনি না। এমন নামে কোনো লোককে আমরা চিনি না। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত আলীকে সঙ্গে নিয়ে সামনে দিকে যায়। যাইতে যাইতে একটা জঙ্গলার কাছে চলে গেছেন, একটা মরুভূমির কাছে চলে গেছেন। এমনিতেই তাকায়া দেখেন একটা লোককে দেখা যায়। ডাক দিয়া বলেন, বাবারে, ওয়াইস কুরুনি নামে একটা লোক এই এলাকায় বসবাস করে, চিনোনি? মুসলমান, এমনিতেই যুবকটা ডেকে ডেকে বলে, ওয়াইস নামে কাউকে আমি চিনি না, তবে দেখেছি জঙ্গলার একটা জুফরির মধ্যে একটা লোক বসবাস করে তার মাকে নিয়া, তার মাকে লইয়া জঙ্গলার একটা জুফরির মধ্যে বসবাস করে। আমরা দেখেছি রাত্রিবেলা এই লোকটা সেজদায় পরে গুনগুন গুনগুন করে কাঁদে। আমরা দেখেছি রাত্রিবেলায় এই লোকটা জুফরির ভিতরে সেজদায় পরে গুনগুন 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 করে কাঁদে। আমরা যখন দেখতাম এই লোকটা সেজদায় পরে কাঁদে, তখন আমরা তাকায়া দেখি আমাদের উটগুলো পর্যন্ত খানাফিনা ছেড়ে দে। ও যখন সেজদায় পরে কাঁদে, আমাদের উটগুলো পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কোনো খানা খায় না। ওয়াইস কুরুনি যখন কান্দে, আমাদের পশু পাখি পর্যন্ত কান্না শুরু করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, উমর ডেকে ডেকে বলে, আলী রে, চলা, মনে হয় আমরা ওয়াইসকে পেয়ে গেছি, মনে হয় আমরা ওয়াইস কুরুনিকে পেয়ে গেছি, চলো জঙ্গলার ভিতরে চলো। এমনিতেই উমর রাদিয়াল্লাহু আনহু, প্রিয় ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়া জঙ্গলার ভিতরে চলে গেছেন। জঙ্গলার ভিতরে যাইয়া খুঁজে খুঁজে একেবারে ওয়াইস কুরুনির কাছে চলে গেছেন। যা বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আপনি কি ওয়াইস কুরুনি? কিন্তু ওয়াইস কুরুনি পরিচয় দিতে চায় না, পরিচয় দিতে চায় না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর ওলি, আল্লাহর নবী ওয়াইস কুরুনির কাছে আমাদেরকে পাঠাইছেন বিশ্ব নবী। বিশ্ব নবী আমাদেরকে ওয়াইস কুরুনির কাছে পাঠাইছেন। আপনি কি সেই ওয়াইস কুরুনি? ওয়াইস কুরুনি পরিচয় দিতে চায় না। ডেকে ডেকে বলেন, না, আমি এত বড় সম্মানিত ব্যক্তি হতে পারি নাই, আমি এত বড় মর্যাদার অধিকারী হতে পারি নাই যে মায়ার নবী আমার কাছে লোক পাঠাবে। আল্লাহর নবী যার কাছে পাঠাইছে, আমি মনে হয় সেই ওয়াইস না, আমি মনে হয় অন্য কেউ হব। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এমনিতেই উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর ওলি, তাহলে আমি আপনার ডান হাতটা একটু দেখতে চাই। মুসলমান, আল্লাহর ওলি যখন ডান হাত বের করে দিছে, এমনিতেই উমর তাকায়া দেখেন আল্লাহর নবী যেইভাবে তার হাতের কথা বলেছিলেন, হাতের তালুর মধ্যে সাদা দাগ থাকবে। উমর রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখেন উনার হাতের তালুর মধ্যে একটা সাদা দাগ দেখা যায়।
ওমর ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর ওলি, আর আপনি গোপন থাকবেন না, আর আপনি নিজেকে গোপন রাখবেন না। মায়ার নবী আপনার ব্যাপারে আমাদেরকে যেই বর্ণনা দিয়েছিলেন, মায়ার নবীর বর্ণনার সাথে সবগুলো মিলে গেছে। আপনি হচ্ছেন ওয়াজ করুন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, এমনিতেই উমর রাদিয়াল্লাহু আনহু, প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওয়াইস করুনিকে চিনে ফেলেছেন। চিনার সঙ্গে সঙ্গে ওয়াইস করুনি দৌড়াইয়া জঙ্গলার ভিতরে চলে গেছে। জঙ্গলার ভিতরে যাইয়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, সেজদায় পড়ে কান্না শুরু করে দিছে। এদিকে হযরতে উমর, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু উনার জন্য অপেক্ষা করতেছেন। মুসলমান, অপেক্ষা করতে করতে উনাকে আর পারলা, উনি আর ফিরে আসে না। এক পর্যায়ে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া ওয়াইস কুরুনির কাছে চলে গেছেন। যে দেখেন আল্লাহর ওলি ওয়াইস কুরুনি সেজদায় পড়ে গুনগুন করে কাঁদতেছে। সেজদায় পড়ে গুনগুন করে কাঁদে। মুসলমান, এমনিতেই উমর রাদিয়াল্লাহু আনহু যাইয়া ডাক দিয়েছেন, ওগো আল্লাহর ওলি, আপনি আমাদেরকে রেখে দিয়ে চলে আসছেন, আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি আর জানলা। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওয়াইস কুরুনি সেজদায় পড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন, আল্লাহর সাথে কালেকশন লাগিয়েছিলেন, আল্লাহর সাথে সম্পর্ক লাগিয়েছিলেন। হযরত ওমর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে যেই কালেকশন হয়েছিল, সম্পর্ক হয়েছিল, এই কালেকশনটা কেটে যায়, কালেকশনটা ভেঙে যায়। হযরত ওয়াইস কুরুনি সেজদা থেকে মাথা উঠাইয়া উমরকে ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি সেজদায় পড়ে বিশ্ব নবীর উম্মতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলাম, আমি আল্লাহর কাছে কান্না করতেছিলাম। আল্লাহ বলেছেন, ওগো ওয়াইস কুরুনি, আমি বিশ্ব নবীর উম্মতের 20% উম্মতকে ক্ষমা করে দিলাম। ওয়াইস কুরুনি বলেন, না আল্লাহ, আমি মানি না। আল্লাহ জানায়া দেন, হে ওয়াইস কুরুনি, আমি বিশ্ব নবীর উম্মতের 30% উম্মতকে ক্ষমা করে দিলাম। ওয়াইস কুরুনি বলেন, না আল্লাহ, মানি না। বিশ্ব নবীর উম্মতের সব উম্মতকে ক্ষমা করে দিতে হবে, না হয় সেজদা থেকে মাথা উঠাবো না। প্রিয় ভাইয়েরা আমার, ওয়াইস কুরুনি সেজদা থেকে মাথা উঠায় না। আল্লাহ জানায়া দেয়, হে ওয়াইস কুরুনি, মাথা উঠাও, আমি আল্লাহ বিশ্ব নবীর উম্মতের 40% উম্মতকে ক্ষমা করে দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে ওয়াইস কুরুনি মাথা উঠায় না, সেজদায় পড়ে কান্না করতে আছে। মহান আল্লাহ ডেকে ডেকে বলে, হে ওয়াইস কুরুনি, মাথা উঠাও, আমি আল্লাহ বিশ্ব নবীর উম্মতের 50% উম্মতকে ক্ষমা করে দিলাম। এরপর ওয়াইস কুরুনি মাথা উঠায় না। এমতো অবস্থায় উমর ডাক দিয়া দিছে, আর আল্লাহর সাথে যেই কালেকশন হয়েছিল, এই কালেকশন বন্ধ হয়ে গেছে, এই কালেকশনটা পৃথক হয়ে গেছে, কেটে গেছে। ওয়াইস কুরুনি সেজদা থেকে মাথা উঠাইয়া উমরে ফারুককে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি যদি আমাকে ডাক না দিতেন, আমি আল্লাহর সাথে কালেকশন লাগিয়েছিলাম, যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ বিশ্ব নবীর উম্মতের সমস্ত উম্মতকে ক্ষমা না করতো, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াইস কুরুনি সেজদা থেকে আর মাথা উঠাতাম না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ওয়াইস কুরুনি মায়ের দোয়ায় মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। মায়ের সেবা করেছে, মায়ের খেদমত করেছে, মা খুশি হইয়া আল্লাহর দরবারে প্রার্থনা করেছে। মহান আল্লাহ ওয়াইস কুরুনিকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে।
হে আমার বাহুবলের মুসলমান, হে আমার পুকুর পাড়ের যুবক ভাইয়েরা ভালো করে শুনো, মায়ের খেদমত করবা, মায়ের সেবা করবা। একদিন যদি মা খুশি হইয়া গভীর রজনীতে আরামের ঘুমটাকে হারাম করে দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা একদিন যদি মা জমিনের মধ্যে যায় নামাজটা বিছাইয়া দুইটা হাত আল্লাহ দরবারে বাড়ায়া দে, আল্লাহ আজকে আমার সন্তান আমার জন্য যা করেছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ আজকে আমার সন্তান আমার সেবা করে আমার কলিজা খুশি করে দিছে, আমার কলিজাকে শান্ত করে দিছে, আল্লাহ আপনি আমার সন্তানটাকে দুনিয়া আখিরাতের বাদশা বানায়া দিও। মা বাবা সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, মহান আল্লাহ সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল করতে একটা সেকেন্ডও দেরি করে না। প্রিয় ভাইয়ের আমার, তিন দল মানুষের দোয়া বেতা যায় না। কয় দল মানুষের দোয়া? জুড়ে বলতে হবে কয় দল? এক নাম্বার দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান মজলুম যদি আল্লাহর দরবারে দোয়া করে সরাসরি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। দুই নম্বরে মুসাফির যদি আল্লাহর দরবারে দোয়া করে মুসাফিরের প্রার্থনা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, তিন নম্বর হলো মা বাবার দোয়া। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে এই দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়, কোনো পর্দা থাকে না। এই জন্য যুবক ভাইরা আমার, মা বাবাকে কষ্ট দিব না, মা বাবার দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়, মা বাবার বদদোয়াও আল্লাহর দরবারে কবুল হয়। প্রিয় ভাইয়েরা আমার, আমার তেলাওয়াত কিন্তু আয়াতের প্রথম অংশে মহান আল্লাহ নিজের হকের আলোচনা করেছেন। আয়াতের পরের অংশে মহান আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার সন্তানেরা, হে পুকুর পাড়ের মানুষেরা, হে পুকুর পাড়ের সন্তানেরা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, মা বাবার খেদমত করবা, মা বাবার সেবা করবা, মা বাবার সাথে অসৎ আচরণ করো না, মার বাবারে কষ্ট দিও না, মার বাবারে কষ্ট দিও না। মার বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, মার বাবা যদি তোমার প্রতি নাখুশ হইয়া যায়, মহান আল্লাহ তোমার প্রতি নাখুশ হয়ে যাবে, মহান আল্লাহ তোমার প্রতি নারাজ হইয়া যাবে। মহান আল্লাহ যদি তোমার প্রতি নাখুশ হইয়া যায়, নারাজ হইয়া যায়, তোমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, তোমার আখিরাতও বরবাদ হইয়া যাবে। কথা ঠিক কি ঠিক না? আপনার নবী আমার নবী বিশ্ব নবী জানায়া দিছেন, হে দুনিয়ার সন্তানেরা, মা বাবা খুশি, আমি আল্লাহ খুশি। মা বাবা তোমার প্রতি রাজি, আমি আল্লাহ তোমার প্রতি রাজি। আর মা বাবা যদি তোমার প্রতি নারাজ থাকে, আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাব। মহান আল্লাহ যদি আমাদের প্রতি নারাজ হয়ে যায়, ও মুসলমান, দুনিয়াতেও আমাদের কপালে দুর্ভোগ আছে, মরণের পরে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, হে দুনিয়ার সন্তানেরা, হে বাহুবলের মুসলমান, এই জন্য বলে যাই ভালো করে শোনো, মায়ের সাথে বেয়াদবি করো না। এ সন্তান, বাবার সাথে বেয়াদবি কইরো না, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না।
ও মুসলমানেরা, কত যুবক আছে মা আর বাবা কষ্ট করে করে লালন পালন করে বড় করছি, সন্তান বড় হয়ে গেছে, সন্তানের শরীরের মধ্যে যৌবন আসছে, সন্তানের শরীরের মধ্যে শক্তি এসেছে, সন্তান যুবক হওয়ার পরে এই সন্তান কখনো কখনো মা বাবার সাথে কথা বলার সময় ধমক দিয়া কথা বলে, কখনো কখনো কোনো সন্তান মার বাবার সাথে কথা বলার সময় চোখ রাঙিয়ে কথা বলে, আসে কি আসে না? ও মুসলমান, হে আমার প্রাণের যুবক ভাইয়ের, সাবধান, মা বাবার সামনে ধমক দিয়ে কথা বইল না রে যুবক, মা বাবার সামনে চোখ রাঙিয়ে কথা বলো না। মার বাবা যদি কলিজায় ব্যথা পেয়ে যায়, তোমার দুনিয়াও অন্ধকার হবে, আখিরাতও অন্ধকার হবে। আর তুমি যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও, দুনিয়াতে সফলতা চাও, দুনিয়াতে টাকার মালিক হতে চাও, তুমি যদি দুনিয়াতে সম্মানের অধিকারী হতে চাও, তুমি যদি দুনিয়াতে ইজ্জতের মালিক হতে চাও, তুমি যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও, মা বাবার কাছ থেকে দোয়া নাও। যেই সন্তান মা বাবার খেদমত করে মার বাবারে খুশি করতে পারবে, এই সন্তান দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। এই জন্য মা বাবার কাছ থেকে দোয়া নিবা, মা বাবার সেবা করবা। ও মুসলমান, ইতিহাস সাক্ষী, যারা মা বাবার সেবা করেছে, মা বাবার খেদমত করেছে, মা বাবারে খুশি করেছে, মহান আল্লাহ দুনিয়াতেও তাদেরকে সম্মানিত করেছে, মরণের পরে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে সম্মানিত করবে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা, আমার নবীজির একজন আশেক ছিলেন, যার নাম হলো, ও মুসলমান, যার নাম হলো আল্লাহর ওলি, ইয়ামনে বসবাস করে। ও মুসলমান, আল্লাহর নবীর বড় আশেক, আল্লাহর নবীর বড় আশেক, আল্লাহর নবীর জন্য পাগল। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহর নবীর জন্য পাগল। আল্লাহর নবীর পাগল আছে কি আছে না? নবীর জন্য জীবন দিয়া দেয়, নবীর জন্য সব বিলায়া দেয়, আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, আমরা নবীরে ভালোবাসি কি বাসি না? নবীকে ভালোবাসতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, নবীকে ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে ভালোবাসা লাগবে, ঠিকই ঠিক না? যারা নবীকে ভালোবাসবে ওরা নবীর সাথে জান্নাতে যাবে, ঠিকই ঠিক না? আল্লাহর নবী হাদিসে বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। আমরা নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? নবীর সুন্নত মেনে না না মেনে, নবীর আদর্শ মেনে না নবীর আদর্শ ছেড়ে। প্রিয় ভাইয়েরা আমার, এমন নবীদের একজন আশিক ছিলেন, যার নাম হলো ওয়াইস করুনি। নবীর জন্য বড় পাগল, নবীর জন্য বড় পাগল। এই ওয়াজ করুনি এমন দেশে বসবাস করি, এমনে বসবাস করি। ও মুসলমান, তিনি আমার নবীর যুগের মানুষ, আমার নবী মদিনায়, আর ওয়াইস করুনি এমনে বসবাস করে। প্রিয় ভাইয়েরা আমার, ইয়ামনের কুরুন নামক এলাকায় বিদ্যা মাকে লইয়া ওয়াইস করুনি বসবাস করে। কিন্তু মনের মধ্যে বড় স্বপ্ন, মনের মধ্যে বড় আশা, আমি বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করব, আমি আল্লাহর নবীর কাছে যাব, আমি মদিনায় যাইয়া নবীকে নিজের চোখে দেখে আমি আল্লাহর নবীর সাহাবীর মর্যাদা অর্জন করব। প্রিয় ভাইয়েরা আমার, ওয়াইস করুনি একদিন মাকে ডেকে ডেকে বলছেন, মাগো
ও মা আমি নবীর কাছে যাইতে চাই, আমি বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করতে চাই। মা আপনি আমাকে অনুমতি দেন, আপনি আমাকে অনুমতি দেন। মা ডেকে ডেকে বলেন, বাবা রে, হে ওয়াইস কুরুনি বাবা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবা, আমার কোনো বাধা নাই রে বাবা, আমি তোমাকে বাধা দিতে চাই না। তুমি যে বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করতে যাবা, তুমি তোমার মারে কোথায় রেখে যাবা? তোমার মা, আমি যে চলতে পারি না, আমি যে হাঁটতে পারি না, ও বাবা ওয়াইস কুরুনি, তুমি যদি আমাকে রেখে মদিনায় চলে যাও, কে আমাকে দেখাশোনা করবে? কে আমার খেদমত করবে? ওরে বাবা, তুমি কে আমাকে রেখেই চলে যাবা? ওয়াইস কুরুনি ডেকে ডেকে বলে, মা না না, আমি আপনাকে রেখে মদিনায় যাব না গো মা। প্রিয় ভাইয়েরা আমার, এবার মা দুটা হাত আল্লাহর দরবারে বাড়ায়া দিছে। আল্লাহ, আমার সন্তান আমি মায়ের খেদমতের জন্য মদিনায় যাওয়া বাদ দিয়া দিছি। ওগো আল্লাহ, আমার সন্তান আমি মায়ের সেবার জন্য নবীর সাথে সাক্ষাৎ করা বাদ দিয়া দিছে। আল্লাহ, আপনি আমার সন্তানকে যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দাও। আল্লাহ, আমার সন্তানকে শুধু ওলি বানাইলে হবে না, আমার সন্তানকে যুগ শ্রেষ্ঠ ওলি বানাইতে হবে। মা যখন আল্লাহর দরবারে দোয়া করছে, মায়ের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মহান আল্লাহ ওয়াইস কুরুনিকে যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিছে। শুধু যুগ শ্রেষ্ঠ ওলি বানাই নাই, ওয়াইস কুরুনিকে মহান আল্লাহ মায়ের দোয়ায় মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। ওয়াইস কুরুনি আল্লাহর দরবারে হাত উঠাইলে সরাসরি আরশের মালিকের কাছে পৌঁছে যায়। ওয়াইস কুরুনি আল্লাহর দরবারে প্রার্থনা করলে ওয়াইস কুরুনি দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এমন মুস্তাজাবুদ দাওয়া মহান আল্লাহ ওয়াইস কুরুনিকে বানায়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, এদিকে আল্লাহর নবী বিশ্ব নবী উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাকছেন, ডেকে বলতেছেন, উমর রে, হে উমর, আমার একজন পাগল আছে, আমার একজন আশিক আছে, আমার একজন আশিক আছে, ইয়ামনের কুরুন এলাকায় বসবাস করে। হে উমর, আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বাটা এই ওয়াইস কুরুনিকে হাদিয়া দিবা। আমি নবী আমার এই পাগলের জন্য আমার এই জুব্বাটা তোমার কাছে দিয়ে গেলাম, আমার এই জুব্বাটা আমার এই পাগলকে হাদিয়া দিবা। আরে তোমরা আমার এই পাগলের কাছে যাইয়া দোয়া চাইবা, তোমাদের জন্য দোয়া চাইবা, আমার উম্মতের জন্যও দোয়া চাইবা। প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, এবার উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো মায়ার নবী, আমরা ওয়াইস কুরুনিকে চিনব কিভাবে? এবার আল্লাহর নবী বলেছেন, উমর, হে উমর, তোমরা ওয়াইস কুরুনির খুঁজে ইয়ামনে চলে যাবা, ইয়ামনের কুরুন এলাকায় চলে যাবা, যাইয়া ইয়ামনের কুরুন এলাকায় ওয়াইস কুরুনিকে খুঁজবা। হে উমর শোনো, ওয়াইসের চেহারাটা হবে এমন, তার হাতটা হবে এমন, তার পাটা হবে এমন, তার বটিটা হবে এমন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন, উমর রে, তার হাতের তালুর মধ্যে একটু সাদা জায়গা থাকবে, সাদা, হাতের তালুটা হবে সাদা, তোমরা এগুলো দেখেই তাকে চিনতে পারবা। এবার উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি না ওয়াইস কুরুনিকে দেখেন নাই?
ওয়াইস কুরুনি তো আপনার কাছে আসে নাই, তাহলে ওয়াইস কুরুনির বর্ণনা আপনি আমাদের কাছে কিভাবে দিলেন? এমনিতেই আল্লাহর নবী বলছেন, উমর রে, মহান আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে দেখায়া দিছে। মহান আল্লাহ ওয়াইস কুরুনিকে আমাকে স্বপ্নের মাধ্যমে দেখায়া দিছে। এই জন্য আমি ওয়াইস কুরুনির বর্ণনা তোমাদের কাছে দিতে পারছি। উমর শোনো, আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বাটা নিয়ে তোমরা ইয়ামনের কুরুন এলাকায় চলে যাবা। কুরুন এলাকায় যাইয়া ওয়াইস কুরুনিকে বের করে তোমাদের জন্যেও দোয়া চাইবা, আমার উম্মতের জন্যেও দোয়া চাইবা। প্রিয় ভাইয়েরা আমার, এবার ওয়াইস কুরুনিকে খুঁজার জন্যে উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম ইয়ামনে চলে গেছেন। কুস্তে কুস্তে ইয়ামনের কুরুন এলাকায় চলে গেছেন। কুরুন এলাকায় যাইয়া মানুষদেরকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর বান্দারা, ওয়াইস নামে একটা লোককে তোমরা চিনোনি? মানুষেরা বলে, না, চিনি না। এমন নামে কোনো লোককে আমরা চিনি না। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত আলীকে সঙ্গে নিয়ে সামনে দিকে যায়। যাইতে যাইতে একটা জঙ্গলার কাছে চলে গেছেন, একটা মরুভূমির কাছে চলে গেছেন। এমনিতেই তাকায়া দেখেন একটা লোককে দেখা যায়। ডাক দিয়া বলেন, বাবারে, ওয়াইস কুরুনি নামে একটা লোক এই এলাকায় বসবাস করে, চিনোনি? মুসলমান, এমনিতেই যুবকটা ডেকে ডেকে বলে, ওয়াইস নামে কাউকে আমি চিনি না, তবে দেখেছি জঙ্গলার একটা জুফরির মধ্যে একটা লোক বসবাস করে তার মাকে নিয়া, তার মাকে লইয়া জঙ্গলার একটা জুফরির মধ্যে বসবাস করে। আমরা দেখেছি রাত্রিবেলা এই লোকটা সেজদায় পরে গুনগুন গুনগুন করে কাঁদে। আমরা দেখেছি রাত্রিবেলায় এই লোকটা জুফরির ভিতরে সেজদায় পরে গুনগুন 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 করে কাঁদে। আমরা যখন দেখতাম এই লোকটা সেজদায় পরে কাঁদে, তখন আমরা তাকায়া দেখি আমাদের উটগুলো পর্যন্ত খানাফিনা ছেড়ে দে। ও যখন সেজদায় পরে কাঁদে, আমাদের উটগুলো পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কোনো খানা খায় না। ওয়াইস কুরুনি যখন কান্দে, আমাদের পশু পাখি পর্যন্ত কান্না শুরু করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, উমর ডেকে ডেকে বলে, আলী রে, চলা, মনে হয় আমরা ওয়াইসকে পেয়ে গেছি, মনে হয় আমরা ওয়াইস কুরুনিকে পেয়ে গেছি, চলো জঙ্গলার ভিতরে চলো। এমনিতেই উমর রাদিয়াল্লাহু আনহু, প্রিয় ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে জঙ্গলার ভিতরে চলে গেছেন। জঙ্গলার ভিতরে যাইয়া খুঁজে খুঁজে একেবারে ওয়াইস কুরুনির কাছে চলে গেছেন। যা বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আপনি কি ওয়াইস কুরুনি? কিন্তু ওয়াইস কুরুনি পরিচয় দিতে চায় না, পরিচয় দিতে চায় না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর ওলি, আল্লাহর নবী ওয়াইস কুরুনির কাছে আমাদেরকে পাঠাইছেন বিশ্ব নবী। বিশ্ব নবী আমাদেরকে ওয়াইস কুরুনির কাছে পাঠাইছেন। আপনি কি সেই ওয়াইস কুরুনি? ওয়াইস কুরুনি পরিচয় দিতে চায় না। ডেকে ডেকে বলেন, না, আমি এত বড় সম্মানিত ব্যক্তি হতে পারি নাই, আমি এত বড় মর্যাদার অধিকারী হতে পারি নাই যে মায়ার নবী আমার কাছে লোক পাঠাবে। আল্লাহর নবী যার কাছে পাঠাইছে, আমি মনে হয় সেই ওয়াইস না, আমি মনে হয় অন্য কেউ হব। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এমনিতেই উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর ওলি, তাহলে আমি আপনার ডান হাতটা একটু দেখতে চাই। মুসলমান, আল্লাহর ওলি যখন ডান হাত বের করে দিছে, এমনিতেই উমর তাকায়া দেখেন আল্লাহর নবী যেইভাবে তারা হাতের কথা বলেছিলেন, হাতের তালুর মধ্যে সাদা দাগ থাকবে। উমর রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখেন উনার হাতের তালুর মধ্যে একটা সাদা দাগ দেখা যায়।
ওমর ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর ওলি, আর আপনি গোপন থাকবেন না, আর আপনি নিজেকে গোপন রাখবেন না। মায়ার নবী আপনার ব্যাপারে আমাদেরকে যেই বর্ণনা দিয়েছিলেন, মায়ার নবীর বর্ণনার সাথে সবগুলো মিলে গেছে। আপনি হচ্ছেন ওয়াজ করুন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, এমনিতেই উমর রাদিয়াল্লাহু আনহু, প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওয়াইস কুরুনিকে চিনে ফেলেছেন। চিনার সঙ্গে সঙ্গে ওয়াইস কুরুনি দৌড়াইয়া জঙ্গলার ভিতরে চলে গেছে। জঙ্গলার ভিতরে যাইয়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, সেজদায় পড়ে কান্না শুরু করে দিছে। এদিকে হযরতে উমর, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু উনার জন্য অপেক্ষা করতেছেন। মুসলমান, অপেক্ষা করতে করতে উনাকে আর পারলা, উনি আর ফিরে আসে না। এক পর্যায়ে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া ওয়াইস কুরুনির কাছে চলে গেছেন। যে দেখেন আল্লাহর ওলি ওয়াইস কুরুনি সেজদায় পড়ে গুনগুন করে কাঁদতেছে, সেজদায় পড়ে গুনগুন করে কাঁদে। মুসলমান, এমনিতেই উমর রাদিয়াল্লাহু আনহু যাইয়া ডাক দিয়েছেন, ওগো আল্লাহর ওলি, আপনি আমাদেরকে রেখে দিয়ে চলে আসছেন, আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি আর জানলা। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওয়াইস কুরুনি সেজদায় পড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন, আল্লাহর সাথে কালেকশন লাগিয়েছিলেন, আল্লাহর সাথে সম্পর্ক লাগিয়েছিলেন। হযরত ওমর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে যেই কালেকশন হয়েছিল, সম্পর্ক হয়েছিল, এই কালেকশনটা কেটে যায়, কালেকশনটা ভেঙে যায়। হযরত ওয়াইস কুরুনি সেজদা থেকে মাথা উঠাইয়া উমরকে ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি সেজদায় পড়ে বিশ্ব নবীর উম্মতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলাম, আমি আল্লাহর কাছে কান্না করতেছিলাম। আল্লাহ বলেছেন, ওগো ওয়াইস কুরুনি, আমি বিশ্ব নবীর উম্মতের 20% উম্মতকে ক্ষমা করে দিলাম। ওয়াইস কুরুনি বলেন, না আল্লাহ, আমি মানি না। আল্লাহ জানায়া দেন, হে ওয়াইস কুরুনি, আমি বিশ্ব নবীর উম্মতের 30% উম্মতকে ক্ষমা করে দিলাম। ওয়াইস কুরুনি বলেন, না আল্লাহ, মানি না। বিশ্ব নবীর উম্মতের সব উম্মতকে ক্ষমা করে দিতে হবে, না হয় সেজদা থেকে মাথা উঠাবো না। প্রিয় ভাইয়েরা আমার, ওয়াইস কুরুনি সেজদা থেকে মাথা উঠায় না। আল্লাহ জানায়া দেয়, হে ওয়াইস কুরুনি, মাথা উঠাও, আমি আল্লাহ বিশ্ব নবীর উম্মতের 40% উম্মতকে ক্ষমা করে দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে ওয়াইস কুরুনি মাথা উঠায় না, সেজদায় পড়ে কান্না করতে আসে। মহান আল্লাহ ডেকে ডেকে বলে, হে ওয়াইস কুরুনি, মাথা উঠাও, আমি আল্লাহ বিশ্ব নবীর উম্মতের 50% উম্মতকে ক্ষমা করে দিলাম। এরপর ওয়াইস কুরুনি মাথা উঠায় না। এমতো অবস্থায় উমর ডাক দিয়া দিছে, আর আল্লাহর সাথে যেই কালেকশন হয়েছিল, এই কালেকশন বন্ধ হয়ে গেছে, এই কালেকশনটা পৃথক হয়ে গেছে, কেটে গেছে। ওয়াইস কুরুনি সেজদা থেকে মাথা উঠাইয়া উমরে ফারুককে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি যদি আমাকে ডাক না দিতেন, আমি আল্লাহর সাথে কালেকশন লাগিয়েছিলাম, যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ বিশ্ব নবীর উম্মতের সমস্ত উম্মতকে ক্ষমা না করতো, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াইস কুরুনি সেজদা থেকে আর মাথা উঠাতাম না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ওয়াইস কুরুনি মায়ের দোয়ায় মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। মায়ের সেবা করেছে, মায়ের খেদমত করেছে, মা খুশি হইয়া আল্লাহর দরবারে প্রার্থনা করেছে। মহান আল্লাহ ওয়াইস কুরুনিকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে।
হে আমার বাহুবলের মুসলমান, হে আমার পুকুর পাড়ের যুবক ভাইয়েরা, ভালো করে শুনো। মায়ের খেদমত করবা, মায়ের সেবা করবা। একদিন যদি মা খুশি হইয়া গভীর রজনীতে আরামের ঘুমটাকে হারাম করে দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা, একদিন যদি মা জমিনের মধ্যে যায় নামাজটা বিছাইয়া দুইটা হাত আল্লাহ দরবারে বাড়ায়া দে, আল্লাহ আজকে আমার সন্তান আমার জন্য যা করেছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আজকে আমার সন্তান আমার সেবা করে আমার কলিজা খুশি করে দিছে, আমার কলিজাকে শান্ত করে দিছে। আল্লাহ আপনি আমার সন্তানটাকে দুনিয়া আখিরাতের বাদশা বানায়া দিও। মা বাবা সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, মহান আল্লাহ সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল করতে একটা সেকেন্ডও দেরি করে না। প্রিয় ভাইয়ের আমার, তিন দল মানুষের দোয়া বেতা যায় না। কয় দল মানুষের দোয়া? জুড়ে বলতে হবে কয় দল? এক নাম্বার দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান মজলুম যদি আল্লাহর দরবারে দোয়া করে সরাসরি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। দুই নম্বরে মুসাফির যদি আল্লাহর দরবারে দোয়া করে মুসাফিরের প্রার্থনা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, তিন নম্বর হলো মা বাবার দোয়া। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে এই দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়, কোনো পর্দা থাকে না। এই জন্য যুবক ভাইরা আমার, মা বাবাকে কষ্ট দিব না। মা বাবার দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়, মা বাবার বদদোয়াও আল্লাহর দরবারে কবুল হয়। কথা কোন ঠিক ঠিক না? মুসলমান, মা বাবা নেককার সন্তান হওয়ার জন্যে, মা বাবার আদর্শ সন্তান হওয়ার জন্যে সন্তানকে দ্বীনের শিক্ষা দেয়া লাগে। কিসের শিক্ষা দেয়া লাগে? কোরআনের শিক্ষা দেয়া লাগে। কোরআনের শিক্ষা দিলে, দ্বীনের শিক্ষা দিলে এই সন্তান মানুষের মতো মানুষ হবে। কথা কোন ঠিক ঠিক না? এই সন্তান বড় হয়ে মা বাবার সাথে বেয়াদবি করবে না, মা বাবার সেবা করবে। কথা কোন ঠিক ঠিক না? মুসলমান ছেলে হচ্ছে তিনটা। কয়টা? একটা বানাইছে ডাক্তার, আর একটা বানাইছে ইঞ্জিনিয়ার, আর শেষ বাতের যেটা এটা বানাইছে মোল্লা। কি বানাইছে? যেটা ডাক্তার বানাইছে বেচারা বিবি বাচ্চা নিয়ে তাকে ঢাকা শহর গুলশানে, টাকা পয়সার কোনো অভাব নাই, আর এত বিজি মা বাপ ফ্রেদে ফোন দিয়া জিজ্ঞাসা করবো আব্বু আপনি কেমন আছেন, এই সময়টাও নাই। মা আপনি কেমন আছেন, এই সময়টাও নাই। প্রিয় ভাইরা আমার, মুসলমান, আর দুই নাম্বারটারে বানাইছে ব্যারিস্টার। কি বানাইছে? বেচারা ব্যারিস্টার হইয়া বউ বাচ্চা লইয়া গেছে গা লন্ডন। কই গেছে গা? লন্ডন। প্রিয় ভাইয়েরা, খাইছিনে খামাই, যেটার পিছনে কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার বানাইলাম, ব্যারিস্টার বানাইলাম, একটা বেচারা ডাক্তারি করতে করতে বিজি, খালি চেক গনে। খালি কি গনে? খালি চেক গনে। চেক গনতে গনতে সময় শেষ, মা বাবার খবর নেই। আর ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, আর একজন তো লন্ডনে গেছে গা বউ বাচ্চা নিয়ে, মা বাবার খোঁজ নেওয়ার খবর সময় আছে। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, আর তিন নাম্বার যেটা মোল্লা বানাইছে, এটা এখন মা আর বাপরে লইয়া বাড়ির থাকে, মার সেবা করে, বাবার সেবা করে। কথা কোন ঠিক ঠিক না? মা বাবা মরলে এই মোল্লাও কবরের পাশে যাইয়া দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে পুকুর পাড়ের মুসলমান, তার মানে আমি একথা বলছি না আপনার সন্তানকে ডাক্তার বানাবেন না, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন না। না, আমাদের সন্তানকে ডাক্তারও বানাতে হবে, আমাদের সন্তানদেরকে ইঞ্জিনিয়ারও বানাতে হবে।
তবে আমাদের স্মরণ রাখতে হবে আমি মুসলমান, আমার বাবাও মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার পরদাদাও মুসলমান। আমাকে স্মরণ রাখতে হবে আমার সদ্য গোষ্ঠী মুসলমান, আমার সন্তানও মুসলমানের ঘরে মুসলমান। ও মুসলমানেরা, এই জন্যে আমাদেরকে স্মরণ রাখতে হবে মুসলমান হিসাবে আমরা আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিব, সর্বপ্রথম আমরা তাকে ইসলামের মৌলিক শিক্ষা দিব। কোরআনের শিক্ষা দেওয়ার পরে এবার যদি আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, ব্যারিস্টার বানাই, এই সন্তান কোনোদিন বেয়াদব হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? ও মুসলমান, এই সন্তান কোনোদিন বেয়াদব হবে না যদি আমরা সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেই, কোরআনের সংস্পর্শে নিয়ে আসি, কোরআনের সোহবতে নিয়ে আসি, উলামায়ে কেরামের সোহবতে নিয়ে আসি, মসজিদ মাদ্রাসায় নিয়ে যাই, এই সন্তান কোনোদিন বেয়াদব হবে না। কথা কোন ঠিক ঠিক না? প্রাণের যুবক ভাইয়েরা আমার, প্রাণের যুবক ভাই ভালো করে শোনো, যেই সন্তান মায়ের সাথে বেয়াদবি করবে, বাবার সাথে বেয়াদবি করবে, তার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হবে। দুনিয়াতেও শান্তি পাবে না, মরণের পরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া একটা কবরের পাশ দিয়া যাইতেছে। এমনিতে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, ওই যে দেখা যায় একটা কবর দেখা যায়, এই কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সাহাবীরা রে, এই কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে, আর যুবকটা মা মা বলে চিৎকার করতেছে। ও সাহাবায়ে কেরাম, আমার কোন উম্মতের কবরের মধ্যে আযাব হবে, আমি নবী বরদাস্ত করতে পারি না, আমি নবী সহ্য করতে পারি না। ওরে সাহাবায়ে কেরাম, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমরা সবাই মিলে তার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করব। এমনিতে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া দিছে আর বলতেছে, আল্লাহ, ওগো আসমান জমিনের মালিক, ওগো চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলমের মালিক, আল্লাহ, আমার কোনো উম্মতের কবরের মধ্যে আযাব হয়, আমি নবী বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। ওগো প্রভু, আপনার দরবারে ফরিয়াদ, আপনি এই যুবকটাকে ক্ষমা করে দেন। আল্লাহ, এই যুবকটাকে ক্ষমা কইরা আপনি এই যুবকের কবরের আযাবটাকে, এই যুবকের কবরের আযাব থেকে ক্ষমা কইরা এই যুবকের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহর নবী আল্লাহর দরবারে প্রার্থনা করে হাত নামাইছে, কিন্তু তাকায়া দেখে এখনো যুবকের কবরের আযাব বন্ধ হয় নাই, এখনো যুবকের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, দাউ দাউ করে জ্বলতেছে, আর যুবকটা মা মা বলে চিৎকার করতেছে। ও মুসলমান, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে বলছেন, ও সাহাবায়ে কিরাম, এই যুবকটাকে এই অবস্থায় আমি মায়া নবী ফেলে রেখে যেতে পারি না। যুবকটা মা মা বলে চিৎকার করতেছে। ও সাহাবায়ে কেরাম, আবারও আল্লাহর দরবারে হাত উঠাও, আবারও আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করব, আল্লাহ যেন যুবকটাকে ক্ষমা করে দে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী দ্বিতীয়বার আল্লাহর দরবারে হাত উঠাইছে। আল্লাহ, আপনি এই যুবকটাকে ক্ষমা করে দেন। আল্লাহ যুবকটাকে ক্ষমা কইরা যুবকের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। প্রিয় ভাইরা আমার, মায়ার নবী দ্বিতীয়বার আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন। দ্বিতীয়বার আল্লাহর দরবারে দোয়া করে প্রার্থনা করে আল্লাহর নবী আবারও হাত নামায়া দিছে, আবারও হাত নামায়া দিছে। তাকায়া দেখে এখনো যুবকের কবরের আযাব বন্ধ হয় নাই,
এখনো তার কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, দাউ দাউ করে জ্বলতেছে। প্রিয় ভাইয়েরা আমার, মায়ার নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে আবারও বলছেন, ও সাহাবায়ে কেরাম, আমার কোন উম্মত শাস্তির মধ্যে থাকবে, আমি নবী সহ্য করতে পারি না। সাহাবীরা রে, তাকে আমি নবী এই অবস্থায় রেখে যেতে পারি না। ও সাহাবায়ে কেরাম, আবারও আল্লাহর দরবারে হাত উঠাও, আবারও আমরা তার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করব। প্রিয় ভাইয়েরা আমরা, আবারও বিশ্ব নবী আল্লাহর দরবারে হাত উঠাইছেন, প্রার্থনা করতেছেন, আল্লাহ যুবকটাকে ক্ষমা করে দেন, যুবকের কবরের আযাব বন্ধ করে দেন, যুবকটার কবরের জান্নাতের বাগান বানায়া দেন, আল্লাহ যুবকটাকে ক্ষমা করে দেন। মায়ার নবী বিশ্ব নবী যখন তৃতীয়বার আল্লাহর দরবারে হাত বাড়ায়া দিছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানায়া দে, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনার সব দোয়া কবুল করতে পারি, আমি আল্লাহ আপনার সব মুনাজাত কবুল করতে পারবো, কিন্তু এই মুনাজাত আমি আল্লাহ কবুল করতে পারবো না। ওগো আমার হাবিব, আপনি হাত নামান, আপনি হাত নামান, আমি এই যুবককে ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবী বললেন, আল্লাহ কিসের জন্য আপনি তাকে ক্ষমা করবেন না? এমনিতে আল্লাহ ডেকে ডেকে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি যেই যুবকের জন্য দোয়া করতেছেন, এই যুবক তার মারে বড় কষ্ট দিয়েছে, তার মারে বড় নির্যাতন করেছে, তার মারে বড় কষ্ট দিয়েছে, তার মা এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, তার মা যদি তাকে ক্ষমা না করে, আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাত নামায়া দিছে, হাত নামাইয়া আল্লাহর নবী টেনশনে পড়ে গেছেন, হায় রে এখন আমি কি করব? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী চিন্তা করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, যাও এই যুবকের বাড়িতে যাও, এই যুবকের বাড়িতে যাইয়া তার মাকে কুইজা আমি নবীর দরবারে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম এই যুবকের বাড়িতে চলে গেছে, বাড়িতে যাইয়া তার মাকে কুইজা আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছে। আল্লাহর নবী মহিলাকে ডেকে ডেকে বলেন, মা, ও মা গো, ওই যে একটা কবর দেখা যায়, এই কবরটা কার? বিদ্যা ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই কবরটা আর কারো না, এটা হচ্ছে আমার কলিজার টুকরা সন্তানের কবর। এবার আল্লাহর নবী বলছেন, মা, তোমার সন্তানের কবরের মধ্যে আগুন দাউ 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 করে জ্বলতেছে, আর তোমার সন্তান মা মা বলে চিৎকার করতেছে। মাগো, তোমার সন্তানের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে, আর তোমার সন্তান মা মা বলে চিৎকার করে। ওগো মা, তুমি তোমার সন্তানটাকে ক্ষমা করে দাও। এমনিতেই বিদ্যা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যদিও ও আমার সন্তান, ও আমারে বড় কষ্ট দিয়েছে, ও আমারে বড় নির্যাতন করেছে, ও গো আল্লাহর নবী, ও আমাকে যে কষ্ট দিয়েছে, যে নির্যাতন করেছে, নির্যাতনের দাগ এখনো আমার শরীরের মধ্যে আছে। না গো আল্লাহর নবী, না, আমি তারে ক্ষমা করব না। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমার নবী চিন্তায় পড়ে গেছেন, হায় রে, মাও যদি তারে ক্ষমা না করে, তার কবরের আযাব তো আর বন্ধ হবে না। এবার আল্লাহর নবী আল্লাহর কাছে আবারও দুটা হাত বাড়ায়া দিছে, আল্লাহ, আমি বিশ্ব নবীকে যেইভাবে এই যুবকের কবরের আযাব দেখায়া দিছেন, আল্লাহ তার মারেও তার কবরের আযাবটা দেখায়া দেন।
প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ ডেকে ডেকে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনার এই দোয়াটা আমি আল্লাহ কবুল করতে পারবো, মঞ্জুর করতে পারবো। মুসলমান, মহান আল্লাহ বিশ্ব নবীর এই দোয়া কবুল করে মার সন্তানের কবরের মধ্যে যেই পর্দাগুলো ছিল সমস্ত পর্দা আল্লাহ সরাইয়া দিছে। সমস্ত পর্দা সরাইয়া মহান আল্লাহ এই যুবকের কবরের আযাব মারে দেখায়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার নবীর মনে ধারণা, আমার নবীর বড় আশা, কোনো মা বাবা যদি সন্তানকে নিজের চোখে কষ্টের মধ্যে দেখে, কোনো মা কোনো দিন বরদাস্ত করতে পারে না, কোনো বাবা কোনো দিন বরদাস্ত করতে পারে না। নিজের চোখে যদি দেখে কোনো সন্তান কষ্টের মধ্যে আসে, বাবা মা নিজের জীবন দিয়া হলেও সন্তানকে রক্ষা করতে চায়। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহর নবী আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন, আল্লাহ তার মাকে তার কবরের আযাবটা দেখায়া দাও। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ দেখায়া দিছে। এমনিতেই মা তাকায়া দেখে সন্তানের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে, আর সন্তান মা মা বলে চিৎকার করে। সন্তানের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে, আর সন্তান মা মা বলে চিৎকার করে, মা মা বলে চিৎকার করে। প্রিয় ভাইয়েরা আমার, মা যখন নিজের চোখে দেখতেছে সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, মা বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না, ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার সন্তান যদিও আমারে কষ্ট দিছে, আমার সন্তান যদিও আমারে নির্যাতন করছে, এখন আমার সন্তান কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলে, নবী গো, আমি মা বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আমি আপনার সামনে ঘোষণা করলাম, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। মুসলমান, মা সন্তানকে ক্ষমা করতে দেরি হয়েছে, সন্তানের কবরের আযাব বন্ধ হইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই।